হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ক্লাস 10-এর চলতরিৎ চ্যাপ্টারের ওহমের সূত্র নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি, আর সেই রিলেটেড কিছু কোয়েশ্চেন অ্যান্সারও তোমাদের সাথে আলোচনা করব। তো চলো শুরু করছি। তাহলে এই ওহমের সূত্রটা দিয়েছিলেন কে? জার্মান বিজ্ঞানী জর্জ ওহম। তিনি তো পরিবাহীর যে বিভব প্রভেদ আর যে প্রবাহ মাত্রা তার মধ্যে একটা সম্পর্ক প্রতিষ্ঠা করেছিলেন, সেটাই ওহমের সূত্র নামে পরিচিত। সেই সূত্রতে কি বলা হয়েছিল এবার দেখো। উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। অর্থাৎ যদি উষ্ণতা আর অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকে, অর্থাৎ এটা হচ্ছে শর্ত, তাহলে কি হবে? পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা, পরিবাহীর মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ মাত্রা যে কারেন্টটা যায়, সেটা কার সঙ্গে সমানুপাতিক হবে? ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। দেখো, এখানে একটা পরিবাহী এ বি, একটা পরিবাহী যার দুই প্রান্তে এ আর একটা হচ্ছে বি। তাহলে এই প্রান্তে যদি আমরা বিভব বলি তাহলে ভি এ, আর এই প্রান্তে যদি বিভব বলি তাহলে ভিবি। ওকে, এর মধ্যে যদি তড়িৎ প্রবাহ যায় মানে আই কারেন্ট যাচ্ছে, তাহলে পরে এই ওহমের সূত্র অনুযায়ী কী হবে? এদের মধ্যে বিভব প্রভেদ কত হবে? এ আর বি প্রান্তের বিভব প্রভেদ ভি এ আর ভিবি। তাহলে এদের বিভব প্রভেদ কত হবে? বিভব প্রভেদ ভি এ মাইনাস ভিবি। আমরা ধরে নিচ্ছি ভি এ গ্রেটার দ্যান ভিবি। তাহলে বিভব প্রভেদ হবে ভি এ মাইনাস ভিবি, আর এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত? আই। তাহলে ওহমের সূত্র অনুযায়ী কী হবে? ভি এ মাইনাস ভিবি, এই যে বিভব প্রভেদ, সেটা কার সঙ্গে সমানুপাতিক হবে? প্রপোর্শনাল টু আই। এটা বোঝা গেছে তো? যে বিভব প্রভেদ, দুই প্রান্তের বিভব প্রভেদ, সেটার যে প্রবাহটা যাচ্ছে তার সমানুপাতিক। এখন আমরা ভি এ মাইনাস ভিবিটাকে আমরা লিখতে পারি ভি, সিম্পল ভি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি। তাহলে ভি প্রপোর্শনাল টু আই। এবার সমানুপাতিক তোলার জন্য কী লাগে? আমাদের একটা ধ্রুবক লাগে। তাহলে বা ভি সমান হচ্ছে আর আই। ঠিক আছে, এই আরটাকে বলা হচ্ছে, আর হচ্ছে ধ্রুবক, আর এই ধ্রুবকটাকে বলা হচ্ছে পরিবাহী রোধ। এই ধ্রুবকটাকে বলা হচ্ছে কি? পরিবাহীর রোধ। তাহলে বোঝা গেল পরিবাহী রোধ ভি ইকুয়াল টু আইআর, অতএব ভি সমান হচ্ছে আইআর। এটাই হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক রূপ। ঠিক আছে, এটা হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক রূপ। ভি সমান হচ্ছে আইআর। এই আরটাই কি বলছে? পরিবাহীর রোধ। তাহলে দুই প্রান্তের বিভব প্রভেদ কার সঙ্গে সমানুপাতিক? তড়িৎ প্রবাহ মাত্রার সঙ্গে সমানুপাতিক। তাহলে সেটাই লিখেছি ভি এ মাইনাস ভিবি প্রপোর্শনাল টু আই। এটাকে ভি দিয়ে রিপ্রেজেন্ট করছি, ভি প্রপোর্শনাল টু আই। এবার সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে একটা ধ্রুবক লাগে, সেই ধ্রুবকটা কি? একটা আর। এই ধ্রুবকটা এক্ষেত্রে বলা হবে পরিবাহীর রোধ। তাহলে রোধকে রিপ্রেজেন্ট করছি রেজিস্ট্যান্স আর দিয়ে। ঠিক আছে, তাহলে এখানে ভি সমান হচ্ছে আইআর। এটাই হচ্ছে গাণিতিক রূপ। এটা দিয়ে অনেক অঙ্ক হবে নেক্সট পরবর্তী আমাদের আলোচনাতে। এই সূত্রটা কাজে লাগবে। এবার নেক্সট কোয়েশ্চেন কি আছে? ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। এবার এখানে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দিতে বলছে, মানে এই যে সূত্র পেয়েছি, সূত্র থেকে আমাদেরকে রোধের সংজ্ঞাটা দিতে হবে। তাহলে কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ কি? ভি। পরিবাহীর প্রবাহ মাত্রা যদি আই হয় আর রোধ যদি আর হয়, তাহলে ওহমের সূত্র অনুযায়ী আমরা কি জানি? ভি সমান হচ্ছে আইআর। এখান থেকে আর এর মানটা যদি আমরা বের করি তাহলে কি হবে? আর সমান হচ্ছে কি? আর সমান হচ্ছে ভি বাই আই। ভি সমান কি? এটা বিভব প্রভেদ, আর আই কি? প্রবাহ মাত্রা। তাহলে আর সমান হচ্ছে বিভব প্রভেদ বাই প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রা বলতে কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা। ঠিক আছে, তাহলে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ আর প্রবাহ মাত্রার অনুপাতকে আমরা কি বলবো? রোধ। ওই পরিবাহী রোধ। এটা হচ্ছে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা। বিভব প্রভেদ আর তাদের প্রবাহ মাত্রার অনুপাতকে কোনো নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে কিন্তু যে অনুপাত, সেটাকে আমরা বলবো রোধ। এছাড়া রোধ হচ্ছে আর একটা অন্য সংজ্ঞা আছে, যেটা হচ্ছে যে ধর্মের জন্য পরিবাহী তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহকে যেতে বাধা দেয়। রোধ মানে বাধা, এটা মনে রাখবে। রোধ মানে এটাকে যদি আমরা ইমপ্লিফাই করি তাহলে ওটা হবে বাধা। তড়িৎ প্রবাহকে যেতে বাধা দেবে যে জিনিসটা, সেই ধর্মটাকে বলা হচ্ছে পরিবাহীর রোধ। ঠিক আছে, এটা একটা হচ্ছে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা, আর ওটা হচ্ছে একটা অন্য সাধারণ সংজ্ঞা, যেটা যে ধর্মের জন্য পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বাধা পায়, সেই ধর্মটাকে বলা হচ্ছে পরিবাহীর রোধ। এই রোধের একক কি? রোধের একক হচ্ছে ওহম। বিজ্ঞানীর নাম অনুযায়ী এটা একক হচ্ছে ওহম। ও এইচ এম, ওহম লেখা হয়। আর একে ওমেগা চিহ্ন দ্বারা, এই যে এটা হচ্ছে ওমেগা চিহ্ন,
ওমেগা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ওমেগা চিহ্ন দ্বারা প্রকাশ করা হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে এসআই একক। সিজিএস একক যদি আমরা বলি তারপরে স্ট্যাট ওহম হয়ে যাবে। পরিবাহীর পরিবাহিতা কাকে বলে? রোধের যে অনন্যক, রোধ যদি আর হয় তাহলে রোধের অনন্যক কি 1/r, তাহলে এটাই হচ্ছে পরিবাহিতা, কন্ডাক্টেন্স, ঠিক আছে। 1/r, রোধ যদি আর হয় তাহলে তার পরিবাহিতা কি হবে 1/r। অনন্যক, অনন্যক মানে হচ্ছে 1/, উল্টে দিলে যেটা হয় রেসিপ্রোকাল, সেটাকে বলা হচ্ছে তার অনন্যক। তাহলে রোধের অনন্যককে বলা হচ্ছে পরিবাহীর পরিবাহিতা। এখানে এককটা উল্টে যাবে, এই যে 1/ওহম, ও এইচ এমটা MHO মো বলে লিখবো, এটা হচ্ছে এর পরিবাহিতার একক। একে এখন বর্তমানে সিমেন্স এককে প্রকাশ করা হয়, ক্যাপিটাল এস দ্বারা প্রকাশ করা হয় সিমেন্স। তাহলে পরিবাহিতার একক হচ্ছে মো বা সিমেন্স, ঠিক আছে। আর একটা কোশ্চেন আছে যে ওহমের সূত্রের লেখচিত্র যদি আমরা প্লট করি তাহলে সেটার প্রকৃতি কী হবে, সেটা আমরা পাবো যদি ভিকে এক্স অক্ষ বরাবর, মানে বিভব প্রভেদকে এক্স অক্ষ বরাবর আর তড়িৎ প্রবাহ মাত্রাকে আই বরাবর আমরা প্রকাশ করি, তাহলে পরে আমরা যে লেখচিত্র পাবো সেটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে ওহমের সূত্রে যে লেখচিত্র পাবো তার প্রকৃতি কী হবে, মূল বিন্দুগামী সরলরেখা, ঠিক আছে। তাহলে আজকে ওহমের সূত্র নিয়ে আজকে এতটুকুই আলোচনা করলাম। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।